বয়সে, তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। তার মধ্যে একটি ভাইরাস আছে আমার দেশে, এদের নাম খুব সুন্দর, আহলে হাদিস। কথা বলে না, আমি বলি এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস। এই আহলে হাদিসের বক্তারা এবং আলেমরা বলে যে রাসূলুল্লাহ নাকি 40 বছরের আগে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না। আমি বলে থাকি তোমরা দাবি করো আহলে হাদিস, হাদিস কি পড়ো নাই? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, হুজুর মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? হুজুর বলছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আরেক জায়গায়, তখন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। অন্য রাওয়ায়াতে এসেছে আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখনও আল্লাহ রাসূল আল্লাহর দরবারে নবী ছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন। যখন থেকে রাসূলুল্লাহর নূর সৃষ্টি হয়েছে তখন থেকে তাকদীরান রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। এত আসতে বললেন সুবহানাল্লাহ। রাসূল 40-এর আগেও নবী ছিলেন, 40-এর পরেও ছিলেন, অর্থাৎ নবুয়তটা প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। সুবহানাল্লাহ বলবেন না? তো 40 বছর বয়স পর্যন্ত যখন রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ ঘটে নাই, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর বন্ধুর অভাব ছিল না। সবাই রাসূলুল্লাহকে ভালোবাসতো, কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল আমিন বলে ডাকতো। কিন্তু যখন 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ ঘটলো, এবার যারা বলছে এতদিন আল আমিন, তারা বলে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না। প্রশ্ন করতে পারেন, হুজুর রাসূলুল্লাহকে কাফেররা পাগল বলতো কেন? প্রশ্ন আসে না? কয়েকটি কারণ আমি উল্লেখ করতেছি তাফসীর থেকে, হাদিস থেকে। আল্লাহ রাসূলকে কাফেররা যে কয় কারণে পাগল বলতো, তার প্রথম কারণ কোনো কারণ নাই। প্রথম কারণ কোনো কারণ নাই, কারণ ছাড়াই বলতো কি পাগল। যেমন দেখুন আপনাদের সমাজে কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়াই একজন আরেকজনের সাথে দুশমনি করে, শত্রুতা করে, বিদ্বেষ করে, পরনিন্দা করে। ঠিক আল্লাহ রাসূলকে যে কয় কারণে কাফেররা পাগল বলতো, তার প্রথম কারণ কোনো কারণ নাই। দ্বিতীয় যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, এটা তাদের আদত অভ্যাস। আল্লাহর পক্ষ থেকে লাখের উপর নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, 4 জন নবী ব্যতীত সব নবীকেই তারা এলাকার মানুষরা পাগল আর জাদুকর বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। এটা হচ্ছে এলাকাবাসীর অভ্যাস, আদত। তৃতীয় যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেন তখন গোটা আরবের মানুষ পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, মূর্তি পূজায় বিশ্বাসী ছিল। লাট মানাট উজ্জা সহ 360টা দেবদেবীর পূজা করত। এক আল্লাহর দাসত্ব গোলামি তারা করতো না, মূর্তি পূজা করত, গায়রুল্লাহর পূজা করত। আল্লাহর হাবিব বলা শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আল্লাহর হাবিব যখন কাফেরদের যেই পথে তারা চলে সেই পথের বিপরীত অর্থাৎ সত্যের দাওয়াত দিতে লাগলো, এবার কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিতে লাগলো। নাউজুবিল্লাহ বলবেন না। এটা হচ্ছে তৃতীয় কারণ। চতুর্থ যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, আমার নূর নবীর উপর যখন ওহী নাজিল হতো, রাসূলুল্লাহ উষ্ট্রির পিঠে বসলেন, উষ্ট্রিটা পর্যন্ত ওহীর ওজনে মাটিতে বসে যেত। আল্লাহর হাবিব প্রচণ্ড ঘামাতেন। ব্যতিক্রম পরিস্থিতি রাসূলুল্লাহর মধ্যে দৃশ্যমান হতো। এই দৃশ্য দেখে কাফেররা বলতো মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। এটা হচ্ছে চতুর্থ কারণ। পঞ্চম যেই কারণে কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলল, কাফেররা রাসূলুল্লাহর সঙ্গে সমঝোতা করতে চাইল। রাসূলুল্লাহর চাচা আবু তালিবের কাছে কাফেররা এসে বলল, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে বলো সে যেন কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, বিনিময়ে সে যা চায় তা দিব। যদি সে আরবের ক্ষমতা চায় তাকে ক্ষমতা দিব, যদি সে সম্পদ চায় তাকে সম্পদ দিব, যদি সে সুন্দরী নারী চায় তাকে সুন্দরী নারী দিব। 3টে প্রস্তাব দিয়ে কাফেররা চলে গেল। রাতের বেলা যখন রাসূলুল্লাহ দারুল আরকাম থেকে কালিমার দাওয়াত দিয়ে ফিরলেন, এবার আবু তালেব অপেক্ষমান ভাতিজার জন্য। আবু তালেব বলল, ভাতিজা কাফেররা প্রস্তাব দিয়েছে যদি সুন্দরী নারী চাও নারী দিবে, সম্পদ চাইলে সম্পদ দিবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দিবে, তারপরও তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর হাবিবকে রাজি হয়েছে। কথা বলছেন না কেন?